মুহররম তথা আশুরা সম্পর্কে আজকের আলোচনা করা হবে। মুহররমটা হচ্ছে আরবি যে মাস আছে, আরবিতে বা যে কোনো যে গণনায় আমরা যে মাসগুলো বলে থাকি, এই মাসগুলো হচ্ছে 12টি মাস। তা আরবিতেও 12টি মাস আছে, আর হিজরিতে এটা 1448 হিজরির প্রথম মাস মুহররম মাস। আরবি মাসগুলো গণনা করা হয়, শুরুতে মুহররম মাস থেকে গণনা করা হয়। তো এই মুহররম মাসটা আল্লাহর কাছে যে 4টি মাস আছে, এই 12টি মাসের মধ্যে 4টি মাস আল্লাহর কাছে খুবই সম্মানিত এবং প্রিয়। সম্মানিত হাজির, যার কারণে এই 4টি মাসে যুদ্ধ বা বিভিন্ন প্রকার গণ্ডগোল, যেগুলো জাহিলি যুগ থেকেও তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে সমস্ত প্রকার হানাহানি, সমস্ত প্রকার যে গণ্ডগোলগুলো এই মাসে তারা বিরত থাকতো। আর সেই 4টি মাস হচ্ছে জুলকদা, জুলহিজ্জা, মুহররম, একটানা 3 মাস। আর তারপরে যাদের আরেকটি মাস হচ্ছে, সেটা হচ্ছে রজব মাস, যা শাবানের পূর্ববর্তী যে মাসটি, এটা হচ্ছে রজব মাস। সম্মানিত হাজিরিন, জাহিলি যুগের আরবরা এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করত না। তারা এভাবে বছরের 1/3 অংশে 4 মাস তথা লড়াই, ঝগড়া, খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূরে থাকত। এই কারণেই থাকতো, এই 4টি মাসের মর্যাদার কারণে, সম্মানের কারণে তারা এই 4 মাসে সমস্ত প্রকার যুদ্ধ বিগ্রহ থেকে তারা বিরত থাকত। সম্মানিত হাজির, যার কারণে এই মাসগুলোকে মর্যাদা দেওয়া মুসলমানদের জন্য সবার গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না নিশ্চয় ইদ্দাতাশ শুহুর, মাসগুলোর সংখ্যা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আসনা 10 শাহরা, 12 মাসে গণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার মাসে এই মাসগুলোর সংখ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসে গণনা করে থাকি। ফি কিতাবিল্লাহ, যা আমার বিধান অনুযায়ী কিতাবের মধ্যে আমি লিখে দিয়েছি। কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে তিনি লিখে দিয়েছেন। ইয়াউমা, ওই দিন তিনি লিখে দিয়েছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন এই আসমান এবং জমিন সৃষ্টি করার, আসমান এবং জমিন তিনি যখন সৃষ্টি করেছেন, তখনই তিনি এই 12টি মাসের সংখ্যা তিনি লিখে দিয়েছেন। আর এই 12টি মাসের মধ্যে মিনহা, তার মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস সম্মানিত করেছেন। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা সুস্পষ্ট, এটা সুপ্রতিষ্ঠিত বিধান, আল্লাহর হুকুম। ফালা, সুতরাং তোমরা কি করো, ফালা তাজলিমু, তোমরা এর মধ্যে অবিচার করো না। ফিহিন্না, এই মাসগুলোর মধ্যে, আনফুসাকুম, তোমাদের নিজেদের ওপরে। তবে ওয়াকাতিলু, যদি তোমাদের সাথে যুদ্ধ বেজে যায়, আল মুশরিকিন, মুশরিকদের সাথে, কাফাতান, তাহলে সমানভাবে, কামা, যেমনই ভাবে, ইউকাতিলুনাকুম, তাদের সাথে তারাও যুদ্ধ করে, কাফা, সমানভাবে। ওয়ালামু, জেনে রাখো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে আসমান জমিন সৃষ্টি করেছেন যখন, তখনই তিনি এই 12টি মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন, 12টি মাসের নাম উল্লেখ করেছেন। আর তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, তার মধ্যে একটি মাস হচ্ছে এই মুহররম। এটা শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যা দিয়েছেন। সম্মানিত হাজিরিন,
তাহলে এই মর্যাদার মাস, সম্মানিত মাস হচ্ছে এই মুহররম মাস। এই মাসের ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান। এই মুহররম মাসের সিয়ামটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার মাস মুহররম মাস, এই মাসের যে সিয়াম, এটা রমাদান মাসের পরেই হচ্ছে শ্রেষ্ঠ সিয়াম। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা। আর সালাতের মধ্যে ফরজ সালাতের পরে সবথেকে মর্যাদাপূর্ণ সালাত হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ তথা তাহাজ্জুদের নামাজ। তাহলে সিয়াম যেরকম সিয়ামের মাস, রমাদান মাস অত্যন্ত ফজিলতের মাস। এই মাসের পরেই যেই মাসের সিয়াম, যেই মাসের গুরুত্ব অনেক বেশি, সেটা হচ্ছে এই মুহররম মাস, মুহররম মাসের সিয়াম। এখন মুহররম মাসের সিয়ামটা কোন দিন রাখা হয়? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে, তিনি সহ আর অনেক মুহাদ্দিস কিরাম তারা বলেছেন যে সেই দিনটি হচ্ছে এই মুহররম মাসের 10 তারিখ। ইমাম নববী অনেক ব্যাখ্যা দিয়েছেন, বিভিন্নভাবে তিনি বুঝিয়েছেন যে এই মাসেরই যেই সিয়াম রাখবেন সেটির মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। তবে অন্যান্য মুহাদ্দিস কিরাম পাশাপাশি হাদিস থেকে সরাসরি যেই ব্যাখ্যা পাওয়া যায়, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 তারিখের সিয়াম, সেই আশুরার সিয়াম তিনি রেখে গিয়েছেন। এই জন্য এই সিয়ামটির মর্যাদা অনেক বেশি। সম্মানিত হাজরিন, তাহলে যেই হাদিসটা মুসলিমের মধ্যে এসেছে 1163 নম্বর হাদিস, এর মধ্যে বলা হয়েছে যে রমাদান মাসের পরেই এই মাসের সিয়াম অত্যন্ত ফজিলতপূর্ণ সিয়াম। যেমন ফরজ সালাতের পরে তাহাজ্জুদের সালাতের তাহাজ্জুদের সালাতটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, মর্যাদাবান। এরকম এই জন্য সেই আশুরার দিনের সেই সিয়াম যেন আমরা সবাই রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। এখন কোন ব্যক্তি যদি এই আশুরার দিনের 10 তারিখের, এই মুহররম মাসের 10 তারিখের সিয়াম যদি কোনো বান্দা রাখে, তার কিরকম ফজিলত হবে, সব কিরকম পাবে, সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের সিয়াম, এই সিয়াম যারা রাখবে, আল্লাহ রাসূল বলেছেন, আমি আশা রাখি ওই বান্দার বিগত 1 বছরের সগীরা গুনাহ সমূহের কাফারা হয়ে যাবে। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, যা মুসলিমের মধ্যে 1162 নম্বর হাদিসের মধ্যে এসেছে। কিছুদিন পূর্বে আমরা বলেছিলাম আরাফার দিনের সিয়াম। এই আরাফার দিনের সিয়াম যারা রেখেছিল বিগত 1 বছর এবং পরের 1 বছর, আপনার আগের 1 বছর এবং পূর্বের 1 বছরের 2 বছরের গুনাহের কাফারা হয়েছে একদিনের সিয়াম, সেটা হচ্ছে আরাফার দিনের সিয়াম। আর এই আশুরার 10 তারিখের কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে, এই সিয়ামের ফজিলত হচ্ছে আপনার পূর্ববর্তী 1 বছরের, যেই 1 বছর বিগত হয়ে গেছে, এই 1 বছরের সিয়ামের 1 বছরের কাফারা হয়ে যাবে, গুনাহের কাফারা হয়ে যাবে এই একদিনের সিয়াম। সেই দিনটা কোন দিন? আজকে হচ্ছে মুহররম মাসের 3 তারিখ। এটা 1448 হিজরির মুহররম মাসের আজকে 3 তারিখ। তাহলে আপনি যদি গণনা করেন, আগামী জুমার দিন, শুক্রবারের দিন, এই দিন হচ্ছে 10 তারিখ। তাহলে আপনি ওই দিন সিয়াম রাখবেন, বৃহস্পতিবারের দিনে রাত্রে আপনি সাহারি খাবেন, শুক্রবারের দিন সিয়াম রাখবেন। এটা হচ্ছে আশুরার দিনের সিয়াম। আর তার সাথে আপনি যদি আরও একটু রাখতে চান আর একদিন, তা হচ্ছে বৃহস্পতিবার দিনের সিয়াম রাখবেন। এটা 9 তারিখের সিয়াম। সম্মানিত হাজিরিন, এটা কেন রাখা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় ইহুদিরা আশুরার দিনের সিয়াম পালন করতে দেখে তাদেরকে তাদের কারণ জিজ্ঞাসা করলেন যে, কেন তোমরা এই দিনে সিয়াম রেখেছো? তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, আমাদের দিনে, আমাদের কাছে এই দিনটি একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু
وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا। তিনি বলেছেন যে আমরা এই দিনে এই জন্য সিয়াম রেখেছি, কারণ হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুক্তি দিয়েছিলেন, যার কারণে শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম ওই দিনে তিনি সিয়াম রেখেছেন। ফানাজা নাসুমুহু, যার কারণে তারা বললেন সেই নাজাত পাওয়ার কারণে সেই যে সিয়াম রেখেছে আমরাও ওই জন্য ওই দিনে সিয়াম রাখেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, বরং মুসা আলাইহিস সালামের ওই দিনটি পালন করা তোমাদের চেয়ে আমরাই বেশি হকদার। ফাসামাহু, তখন ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ওই দিনে সিয়াম রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং অন্যান্য সবাইকে তিনি সিয়াম রাখার জন্য নির্দেশ দিলেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে। সম্মানিত হাজিরিন, তাহলে দেখেন আল্লাহ রাসূল যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে কেন তোমরা এই দিনে সিয়াম রেখেছো, তারা বললেন মুসা আলাইহিস সালাম তিনি যখন তাদের কওমকে নিয়ে যখন ফিরআউনের কবল থেকে তিনি যখন ওই যে সাগর পারে যাওয়ার পরে তিনি যখন দেখলেন যে সাগরের মধ্যে সামনে সাগর এবং পেছনে মুসার সেই সৈন্যগুলি, তখন মুসার সৈন্যগুলি দেখে সকালবেলা মুসার সৈন্যগুলো দেখে ফিরআউনের সৈন্যগুলো দেখে মুসা আলাইহিস সালামের উম্মত তারা বলল যে মুসা এখন আমাদের কি হয়ে যাবে, ইন্না লামুদরাকুন, যে মুসা আলাইহিস সালাম এখন আমাদের কি হবে, ফিরআউনের সৈন্যবল তো এসে গেছে, এখন আমাদেরকে তো ধরে পাকড়াও করবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন কখনো নয়, কখনো নয়, কাল্লা কখনো নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আছে, তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। ফাওহাইনা ইলা মুসা, তখন মুসা আলাইহিস সালামের উপরে ওহী পাঠানো হলো। আনিযরিব বিআসাকাল হাজার, মুসা আলাইহিস সালামকে বলল তোমার যে লাঠি আছে এই লাঠি দ্বারা তুমি সেখানে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই সমুদ্রের মধ্যে তাদের জন্য 12টি রাস্তা সেখানে বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেখানে দেখলেন যে আঘাত করার সঙ্গে সঙ্গে সেখানে রাস্তা বানিয়ে দিয়েছেন নদীর ভেতর দিয়ে। আর এইটা দেখে তারা সবাই পার হয়ে গেলেন। আর মুসা আলাইহিস সালাম যখন পার হইলেন তখন ফিরআউনের দলবল সম্পূর্ণ ওই সাগরের মাঝখানে। সেই সময় আবার আল্লাহ তাআলা বললেন যে মুসা আলাইহিস সালাম এবার প্রতিশোধ নেওয়ার পালা, তুমি এবার লাঠি দিয়ে আবার এই পানির মধ্যে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে আবার যেমন পাহাড় সেই রকমই হয়ে গিয়েছে। আসলে এটা আপনারা যদি বলেন যে এটা কেমন করে হলো, এটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার মুজিজা বলা হয়। আল্লাহ তাআলা সব কিছুই করতে পারেন। আপনারা জানেন, আপনাদের হচ্ছে 2004 সালের একটা ঘটনা, ডিসেম্বর মাসে। তখন সেই সময় আমি বগুড়া জামে মাদ্রাসার ছাত্র ছিলাম। তখন 2004 সালে তখন আমরা দেখেছি নদীর পুকুরের পানিগুলো কিন্তু কি হয়েছিল, পুকুরের পানিগুলো যারা দেখেছেন তারা বলতে পারবেন। সেই সময় ইন্দোনেশিয়া এবং হচ্ছে আপনার শ্রীলঙ্কায় বিশাল বড় ওই যে সুনামি বলা হয়, এই সুনামি হয়েছিল। তখন অনেক বড় ঢেউ, বিশাল বড় ঢেউ সেই সময় পত্রিকায় এসেছিল যে দীর্ঘক্ষণ ধরে ওই ঢেউটা বিশাল বড় আকার ধারণ করে ছিল এবং তারপরে ওই সুনামিটা হয়েছিল। গোটা পৃথিবীতে যার অনুভব করছে পানির মধ্যে। সম্মানিত হাজির, এটা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমে সব কিছু হয়ে থাকে। এই জন্য ওই নদীর ভিতরে রাস্তা হয়েছিল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে সেখানে নাজাত দিয়েছিলেন। আর ফিরআউন সহ তার দলবলকে সেখানে কি করে দিয়েছিলেন, ওই পানির মধ্যেই তাদেরকে শেষ করে দিয়েছিলেন। কিন্তু ফিরআউনের লাশ তখন এখনও কিন্তু পৌঁছে নাই। তার লাশটাকে দেখাচ্ছেন যে জালিমদেরকে শায়েস্তা করার জন্য, তাদেরকে বোঝানোর জন্য এখনও তার লাশটা মিশরের জাদুঘরে রাখা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই মুসা আলাইহিস সালাম
এই যে শুকরিয়া আদায় স্বরূপ যেই দিনটাতে তিনি নাজাত পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে, এই দিন হচ্ছে আশুরার এই মুহররম মাসের 10 তারিখ ছিল, যার কারণে পরবর্তীতে এই আশুরার সিয়াম তিনি পালন করেছিলেন এবং তার অনুসরণ করেই তার সম্প্রদায়েরা পরবর্তীতে এই সিয়াম পালন করেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন তখন থেকে বললেন এখন থেকে আমরাও এই সিয়াম পালন করব। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে যখন রমাদান মাসের সিয়াম যখন ফরজ করা হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখন যে চায় সেই এই সিয়াম রাখবে, যে চায় সেই সিয়ামটাকে রাখবে না। তখন থেকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, অর্থাৎ নফল করে দেওয়া হয়েছে। এখন ইচ্ছা করলে আপনি রাখতে পারবেন, রাখলে সব কি হবে, 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তার কাফারা হয়ে যাবে। সম্মানিত হাজির, এবার আসুন, এই মাসটি এমন একটি মাস, আরেকটি বর্ণনা এসেছে যে বর্ণনাটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ আহমদের মধ্যে তিনি বর্ণনা করেছেন নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবন হয়েছিল, গোটা পৃথিবীতে প্লাবন হয়েছিল, তার জ্যোতি পাহাড়ে তিনি তার নৌকা নিয়ে সেখানে তিনি প্রথম নাজাতের জন্য সেখানে পা দিয়েছিলেন এবং ওই মহাপ্লাবন থেকে তিনি নাজাত পেয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখে। এই হাদিসটি অবশ্যই হাসান পর্যায়ের একটা হাদিস, কোনো কোনো মুহাদ্দিস কিরাম দুর্বল বলেছে। তো যাই হোক, এটা আসলে আমরা এই জন্য আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে মুহররম মাসটা হচ্ছে আল্লাহর মাস, আর এই মাসের মর্যাদা, এই 10 তারিখ মুহররম মাসের এই মর্যাদাগুলো, এটা কি আমাদের দেশে অনেকেই বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত বরণের কারণে কি হয়েছে? না, আসলে এই মাসের মর্যাদা আগে থেকে, পৃথিবীর সৃষ্টির থেকেই, আসমান জমিন সৃষ্টির থেকেই এই আশুরার মর্যাদা, এই মুহররম মাসের মর্যাদা, এই 4টি মাসের মর্যাদা আল্লাহর কাছে ছিল। আশুরার মর্যাদা আগে থেকেই ছিল। এই হাদিসগুলো সহিহ হাদিসের মধ্যে, বুখারী সহ মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে সহিহ সনদে এসেছে। এই জন্য এই আশুরার দিনের মর্যাদা আগে থেকেই। তবে ওই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে যে সেখানে শাহাদাত বরণ করানো হয়েছে, এই দিনে মৃত্যুবরণ করার কারণে তার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা অন্য একটা বিষয়, যে বিষয়টা তার ভুল সিদ্ধান্ত করার কারণে কিন্তু হয়েছিল। সেগুলো বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত আমরা এই বিষয়টা আরও একটু ক্লিয়ার হই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশিন ফিল জাহিলিয়াতি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখেছি কুরাইশরা তারা জাহিলি যুগেও এই আশুরার সিয়াম তারা পালন করত। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াসুমুহু ফালাম্মা কদিমাল মাদিনাতি ফাসামাহু। তিনি মদিনায় যখন যেয়ে দেখলেন তারপরে তিনিও বললেন তোমরা সিয়াম রাখো। ওয়া আমারা বিসিয়ামিহি, আমাদেরকেও সিয়ামের জন্য আদেশ করলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত ক্বালা, তিনি বললেন মান শাআ, যখন রমাদান মাস ফরজ হলো তখন তিনি বললেন মান শাআ সামাহু ওয়া মান শাআ তারকাহু, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসের মধ্যে এসেছে যে যখন রমাদান মাসের সিয়ামটা ফরজ হলো তখন থেকে তিনি বললেন এখন যার ইচ্ছা সে সিয়াম পালন করবে, যার ইচ্ছা সে সিয়াম পরিত্যাগ করবে। সম্মানিত হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে এসেছে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদি এবং নাসারা তারা কিন্তু এই আশুরার দিনটিকে বিশেষভাবে সম্মান করে তারা যে সিয়াম রাখে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুন্নাল ইয়াউমাত তাসিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে আগামী বছর ইনশাআল্লাহ আমি 9 তারিখের সিয়ামটাও রাখবো। এটা ইহুদি এবং নাসরাদের বিরোধিতা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে আমরাও ওই 10 তারিখে সিয়াম পালন করব, আশুরার সিয়াম পালন করব। তখন
সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইহুদি খ্রিস্টানদের যে তারাও যে এই দিনটাকে সম্মান করে, তাহলে এখন কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের বিরোধিতার কারণে আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে তাহলে আগামী বছর আমি 9 তারিখে সিয়ামটা রাখবো। কিন্তু পরবর্তীতে অন্য একজন রাবী তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে 9 তারিখ আসার আগেই, অর্থাৎ মুহররম মাস আসার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন। শুধুমাত্র ইচ্ছা করেছেন, তিনি থাকতে পারেন নাই। তবে আমাদের জন্য সারা জীবনে যে কোনো সময় যদি আমরা 9 তারিখে সিয়াম রাখতে পারি বা 11 তারিখে সিয়াম রাখতে পারি, তাহলে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে এই মাসে সিয়াম রাখা 9 এবং 10, অথবা 10 এবং 11, এই 2 দিন সিয়াম রাখা, অথবা যে পারেন একটাই রাখবেন, শুধুমাত্র 10 তারিখের দিনের সিয়াম রাখবেন আশুরার দিন উপলক্ষে। জীবনে কোনো সময় 9 তারিখে একটা দিন সিয়াম রেখে দিবেন, তাহলে ইহুদিদের বিরোধিতা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আশুরার দিনের সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পার্শ্ববর্তী আনসারদের গ্রামের মধ্যে ঘোষণাকারীকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও এবং যে ব্যক্তি সিয়াম রেখেছে সকালবেলায়, সিয়াম অবস্থায় যে ব্যক্তি সকাল করেছে সে যেন সারাদিন সিয়াম রাখে, আর যারা সিয়াম রাখতে পারে নাই তারা যেন গোটা দিন তারা যেন সিয়াম রাখে, তারা যেন বাকি সময়টুকু সিয়াম পালন করে। এমনকি সাহাবীরা বললেন, এরপর থেকে আমরা দেখতাম মদিনায় আমাদের ছোট ছোট বাচ্চা যারা ছিল তাদেরকেও সিয়াম রাখতাম। মানে ছোট্ট ছোট্ট খেলনা দিয়ে তারা যখন খাবার চাইতো তখন ছোট্ট ছোট্ট সেই খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতো খাবার থেকে। এইভাবে ছোট্ট ছোট্ট সন্তানদেরকেও সিয়াম রাখার অভ্যস্ত করতেন এই আশুরার সিয়ামের দিনে। সম্মানিত হাজিরিন, এইভাবে বাচ্চাদেরও সিয়াম পূর্ণ করত তারা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মদিনার মসজিদে নববীতে হজরের মৌসুমে তিনি খুতবা দান করলেন। এমন সময় তিনি বললেন, ইয়া আহলাল মাদিনা, হে মদিনাবাসী, আইনাল উলামাউকুম, এবং আলেমগণ তোমরা কোথায়? সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইয়াকুল বলতে শুনেছি, হাদা ইয়াউমু আশুরা, এই আশুরার দিনটি এমন, ওয়ালাম ইউকতাব আলাইকুম সিয়ামাহু ওয়া আনা সাইমুন ফামান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইফতির, মুত্তাফাকুন আলাইহি। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে তোমরা সিয়াম রাখো এবং এই সিয়াম তোমাদের উপর ফরজ করা হয় নাই, তবে আমি রেখেছিলাম। এখন যে চায় সে এই দিনের সিয়াম রাখবে এবং যে চায় সে এই দিনের সিয়াম পরিত্যাগ করবে। তাহলে এই সিয়ামটা কি ফরজ? ফরজ না, কিন্তু এই সিয়ামটা যে চায় সে রাখতে পারবে, যে চায় সে ছাড়তেও পারবে। তবে রাখলে বিগত পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কাফফারা স্বরূপ মিটিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে অনেকগুলো হাদিসের মধ্যে এসেছে এই আশুরার দিনের সিয়াম সম্পর্কে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসের মধ্যেও এসেছে, সেখানেও বলেছেন যে এই আশুরার দিনের সিয়াম, এবং তিনি আবার পরের দিনের ব্যাপারে 10 দিনে অর্থাৎ 11 তারিখের ব্যাপারের কথা বলছে। আরেক হাদিসের মধ্যে তিনি 9 তারিখের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য আমরা বললাম যে 9 তারিখ 10 তারিখ রাখবেন, অথবা 10 তারিখ 11 তারিখ রাখবেন। আর যারা জীবনেও একবার যদি ব্যতিক্রম করেন 9 তারিখে অথবা 11 তারিখে রাখেন, তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হয়ে যাবে। আর আমরা সবাই অন্তপক্ষে 10 তারিখে সিয়াম রাখবো ইনশাআল্লাহ। তাহলে 10 তারিখ কোন দিন হবে? আগামী বৃহস্পতিবার রাত্রে আপনারা সাহারি খাবেন। এই জুমার দিনটা, অর্থাৎ আগামী যে জুমার দিন আসবে এই দিনে আপনারা সিয়াম রাখবেন। এটাই হচ্ছে আশুরার দিনের সিয়াম। আল্লাহ তাআলা আমাদের রাখার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখন আসুন তাহলে আশুরার সিয়াম ফিরআউনের কবল থেকে নাজাত, এবং মুসা আলাইহিস সালাম নাজাত পেয়ে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ তিনি এটি পালন করেছিলেন। আর 2 নম্বর হচ্ছে এই সিয়াম ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটা আশুরার দিনের সিয়াম হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন, এবং জাহেরি যুগেও তারা এই সিয়াম পালন করেছেন। তৃতীয় হচ্ছে দ্বিতীয় হিজরিতে রমাদানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়ামটা মুসলমানদের সবার উপরে একটা হচ্ছে নিয়মিতভাবে পালন করার নির্দেশ ছিল। যখন রমাদান মাসের সিয়াম ফরজ হয় তখন থেকে এটা ঐচ্ছিক হয়ে যায়। 4 নম্বর হচ্ছে রমাদান মাসের সিয়াম ফরজ করার পরে এই সিয়াম ঐচ্ছিক সিয়ামে পরিণত হয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নিয়মিতভাবে এই সিয়াম তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি এটি পালন করেছেন। পাশাপাশি যে বছর মৃত্যু হয়েছে ওই বছরও তিনি এই সিয়াম রাখার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন এবং পালন করতে চেয়েছিলেন। 5 নম্বর হচ্ছে শৈশবকাল থেকে শিশুদেরকে সিয়াম পালনের অভ্যস্ত করানোর জন্য, যদিও তাদের উপরে তা ফরজ ছিল না, কিন্তু এই সিয়ামের মাধ্যমে তারা এটি করেছেন। এই জন্য আমাদেরও উচিত সন্তানদেরকে সিয়াম পালন করার জন্য এই সিয়ামগুলোতে তাদেরকে সেইভাবে সিয়াম পালন করার জন্য আদেশ দেওয়া বা তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে আশুরের দিনের সিয়ামের ফজিলত হিসেবে বিগত 1 বছরের গুনাহসমূহ কাফফারা হয়ে থাকে এবং এতে বেশি বেশি নেকি বা আরাফাত দিনের সিয়াম ব্যতীত অন্য কোনো নফল সিয়ামের মতো আর নেই। অর্থাৎ আরাফাত দিনের সিয়ামের পরেই নফল সিয়ামের মর্যাদাপূর্ণ সিয়াম হচ্ছে এই আশুরের দিনের সিয়াম। কাজেই এই সিয়ামটা হচ্ছে 9 এবং 10 অথবা 10 এবং 11 2 দিন রাখা ভালো। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 এবং 10-এর 2 দিনের রাখতে চেয়েছিলেন। কমপক্ষে 10 তারিখেরটা যেন আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আল্লাহুম্মা। এবং অন্যান্য উম্মতের মধ্যেও ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে জাহিলিয়াতেও এটা চালু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেয়ে এটা তিনি নিজেও পালন করেছেন, সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য এর সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবরণ কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করার পরে 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তিকাল করেন এই আর আপনার হচ্ছে কারবালার ময়দানে। তাহলে কেমন করে এটি এই আশুরার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের করণীয়, আমাদের করণীয় হচ্ছে জালিম শাসক ফিরআউনের কবল থেকে নাজাত পেয়ে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ তিনি যেই নফল সিয়াম রেখেছিলেন সেটা হচ্ছে আশুরার দিনের সিয়াম। কমপক্ষে মুহররম মাসের 10 তারিখে এই সিয়ামটি পালন করেছেন। আর আমরাও এটি ইনশাআল্লাহ পালন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে জালিম সে যত বড়ই হোক না কেন, জালিমের শক্তি যত বড়ই হোক না কেন, সেই জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেনই। আপনারা তো দেখেছেন আমাদের দেশে বিগত সময়ে একজন জালিম শাসক ছিল, ধ্বংস হয়ে যায় নাই? এখন কি নামগন্ধ আছে? এবং মূর্তি দিয়ে গোটা দেশ ভরে ফেল দিয়েছিল, এখন কি আছে? তো এটা আল্লাহর একটা নিয়ম, যে যত বড় জালিম হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি শাস্তি দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে নেবেন। কারণ তিনি সম্পত্তির বড়াই করেছিলেন, তাকে সহ তার সম্পত্তি সহ আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এইভাবে ফিরআউনকেও ধ্বংস করে দিয়েছেন। কাজেই আরো বিগত দিনে যত জালিম শাসক আসবে, যত মানুষই জালিম করবে, যারাই জুলুম করবে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করবেন। এই জন্য আমাদেরকে সেই মজলুমের যারা শিকার হয়, যারা জালিমের যারা শিকার হয়ে যারা মজলুম হয় তাদেরকে সাহায্য করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করবেন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আরেকটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই মুহররম মাস তথা আল্লাহর এই মাস, এই সম্মানিত মাসগুলোতে আমরা যেন পাপ কাজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এটা সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর অন্য মাসে যেই পাপগুলো করি এই মাসে সেই পাপ কাজগুলো করলে কিন্তু আরও ডাবল গুনাহ হবে। কারণ এগুলো হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। সম্মানিত জায়গায় যেমন হারাম জায়গায় বা সম্মানিত জায়গায় যদি পাপ করে মানুষ, তার গুনাহ ডাবল হয়। এই জন্য এই মাসের মধ্যে এই যেই মাসগুলো আছে এই 4টি মাসের মধ্যে কোনো গুনাহ করা যাবে না। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো বা যারা মুরব্বী যারা আছে, যারা খেলার সাথে, ফুটবল খেলা বিশ্বকাপের সাথে যাদের অন্তরের ভালোবাসা আছে, তাদেরকে আমি বলবো আপনারা ওই ভালোবাসা এখনও ত্যাগ করেন, এখনও আল্লাহ এবং রাসূলের সাথে আপনাদের ভালোবাসা রাখেন। কারণ তাদের সাথে যদি আপনার ভালোবাসা হয়ে যায় তাদের সাথে আপনার হাসর হবে। ইহুদি খ্রিস্টান তারা ইসলামের প্রকাশ্য শত্রু, এবং ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন বা আরও যারা নাম আছে, এগুলো আমি দেখি না, আমি খেলা দেখি না। এখানে দেরি থেকে আমি মিথ্যা কথা বলবো না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারাও কেউ খেলার সাথে আপনাদের কোনো সম্পর্ক রাখবেন না। কিসের ফাইনাল খেলা, কিসের এই খেলা উপলক্ষে গোটা পৃথিবীতে কত কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য এখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি। আর আগামী সপ্তাহে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই খেলা
হারাম না হারাম, পাশাপাশি কোরআন হাদিসের কিছু দলিল দিয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। এখান থেকে যেন আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা আমরা করতে পারি, আশুরার সিয়াম যেন আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।